কেউ যদি আমায় প্রশ্ন করে ইসলাম আমাকে কি দিয়েছে, প্রথমেই বলবো একাকিত্বের শৃঙ্খল থেকে মুক্তি আর মানসিক প্রশান্তি, যা সত্যি দুর্লভ। এক বোনের কথা, একটু বেশি রকম ইমোশনাল আমি। ভালোবাসা নিয়ে কাঙালিপনাও ছিল বেশি রকম। তো বিয়ের পর জামাইও সুপার গ্লুর মতো আষ্টে পৃষ্ঠে লেগে থাকত। দিনে দিনে ব্যস্ততা বেড়ে চলল। বাচ্চা কাচ্চা, একটা সংসারের দায়িত্ব তার মাথার ওপর। রিজিকের সন্ধানে এদিক সেদিক ছোটাছুটি। কখনো কখনো ঘরে ফিরে খেয়ে দেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত। তখন আমার সে কি অভিমান! গাল ফুলিয়ে থাকতে থাকতে একসময় মনের কষ্ট অশ্রুপাতে পরিণত হতো। আর আমি বেচারি বা কী করতাম? সোনা গয়না গাড়ি বাড়ি চাইনি কখনো, কিন্তু সময় আমাকে দিতে হবে। এ বিষয়ে একটু ছাড় দিতে রাজি নই। কোনো লজিকও বুঝি না, আর আমারই বাকি দোষ। আসলে প্রকৃত সুখের সন্ধান তখনও আমি পাইনি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা ভাই বোন অর্থ সম্পদ সামাজিক মর্যাদা, এসব যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা সুখের একটা অংশ মাত্র। প্রকৃত সুখের সন্ধান যারা না পেয়েছে তাদের কাছে এগুলোই সকল সুখের উৎস। এজন্যই হয়তো এদের কারো বিচ্ছেদে অনেকে আত্মাহুতি দিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে কি রহম করেছেন, কি যে এক মানসিক প্রশান্তি দিয়েছেন তার স্মরণে সুবহানাল্লাহ। সর্বদাই যেন তিনি আমার সাথে রয়েছেন। আমি ডাকলেই তিনি সাড়া দেন। আমিও যে একজন স্বতন্ত্র মানুষ, তার বান্দা। একটি বিশেষ উদ্দেশ্যে তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমারও যে দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি, সমাজের প্রতি, এই উম্মার প্রতি, তা আমি বেমালুম ভুলে ডুবেছিলাম শুধু দুনিয়াবি জগতে। আর বস্তাপচা ওই নাটক সিনেমাও ছিল অনেকাংশে দায়ী। দুনিয়াবি কামনা বাসনার আবেগে ডুবিয়ে রাখা যার কাজ। আলহামদুলিল্লাহ, দিনের জ্ঞান কোরআনের নূর যখনই আমার অন্তরে প্রবেশ করেছে, তখনই এসব আবর্জনা এমনিতেই দূরীভূত হয়েছে জীবন থেকে। পৃথিবীর কেউ আমার পাশে না থাকলেও তিনি আছেন সর্বদা। কত কথা যে বলি আমি আমার রবের সাথে একাকিত্বে নির্জনে। অপার্থিব এক প্রশান্তি আচ্ছন্ন করে রেখেছে আমাকে। আমার অনেক বোন তাদের সাংসারিক জীবনের অনেক অভিযোগ হতাশার কথা আমাকে জানান, আমার কাছে পরামর্শ চান। আমি তাদেরকে আমার স্বল্প জ্ঞান অনুযায়ী নানাভাবে পরামর্শ দিই, আর এই বিষয়টিও অবশ্যই তুলে ধরি। তোমাকে প্রকৃত সুখের সন্ধান করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, দিনকে বুঝতে হবে, মুসলিম উম্মাহকে নিয়ে ভাবতে হবে। তোমার কি দায়িত্ব আছে তা পালনে সচেষ্ট হতে হবে। আর এগুলোই যদি তোমার কাছে মুখ্য বিষয় হয়, তবে বাকি সব কিছু গৌণ হয়ে যাবে। তখন শাশুড়ি ননদ কি বলল, অন্যের কাছে কি কি আছে আর তোমার কাছে কি কি নাই, এসব অপ্রয়োজনীয় বিষয় ভেবে ভেবে তোমার পেরেশান হতে হবে না। আল্লাহই হচ্ছেন শান্তি, আর আল্লাহর থেকেই আসে প্রশান্তি। শান্তি পেতে চাইলে অবশ্যই আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করতে হবে। সূরা আর রাদে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর স্মরণে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। একাকিত্ব ইয়াং জেনারেশনের বিরাট বড় সমস্যা। পরিবার, বন্ধু, টাকা সব কিছু থাকার পরও সবাই একাকিত্বে ভুগছে। এর মূল কারণ আল্লাহর সাথে সম্পর্ক না থাকা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। অন্তরের মাঝে এমন একটি শূন্য জায়গা রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া সেটি পূরণ হওয়ার নয়। এর মাঝে এমন একটি দুঃখ ভারাক্রান্ত জায়গা রয়েছে, যা আল্লাহকে জানার আনন্দ ও তার প্রতি একনিষ্ঠ থাকা ছাড়া মোচন হওয়ার নয়। এর মাঝে একটি খালি জায়গা রয়েছে, যেটা আল্লাহর প্রতি ভালোবাসা, তার দিকে ফেরা, তার স্মরণ ছাড়া পরিপূর্ণ হয় না। দুনিয়া ও এর মাঝে যা কিছু রয়েছে সব দিলেও এই শূন্যতা কখনো পরিপূর্ণ হবে না।